আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়ে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই হাজারো মানুষ কমলাপুর রেল স্টেশনে আসতেই শুরু করেছেন এবং ব্যস্তময় শহর ছাড়তে শুরু করেছেন। প্রিয়জনদের টানেই তারা ছুটে চলছেন এই ব্যস্তময় শহর থেকে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। শুরু থেকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে রেল স্টেশনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, অন্য দিনের থেকে বর্তমানে আজকের দিনটি একটু ভিন্নভাবে দেখা যাচ্ছে। হাজার হাজার মানুষের উপস্থিতি কমলাপুর রেল স্টেশনে দেখা যাচ্ছে এবং তারা স্বজনদের টানেই কিন্তু কমলাপুর রেল স্টেশনে এসেই তারা গ্রামের বাড়িতে ছুটে চলছেন, এমনটি এখান থেকে তারা জানিয়েছেন। অন্যদিকে তারা আরও যেমনটি জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছেন। এর বাহিরে আমরা তাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, পুলিশের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং তার পাশাপাশি আনসার সদস্য, র্যাব সদস্যদেরও পক্ষ থেকে বেশ মোট 5টি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে কমলাপুর রেল স্টেশনে। চুরি, ছিনতাই মতন অপরাধমূলক কোনো ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টি রেখেছেন বলে এমনটি তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়ে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে যাত্রীরা যেমনটি জানিয়েছেন যে ঈদের আগ মুহূর্তে অত্যন্ত যাত্রীদের উপস্থিতি অনেকটা বেশি থাকে, যার কারণেই তারা যেমনটি অভিযোগ করেছেন টিকিট সংগ্রহ করতে পারলেই তবে কোনোভাবে সিট সংগ্রহ করতে পারছেন না এবং সিট সংগ্রহ করতে পারলে টিকিট সংগ্রহ করতে পারছেন না। এই এমন হয়রানিমূলক ঘটনা থেকেই কিন্তু কখনো সাধারণ জনগণ এবং সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা রক্ষা পাননি। এক কথা বলা যায় জনদুর্ভোগের মধ্যেই কিন্তু তারা এই শহর ছাড়তে হচ্ছে প্রতি বছর। তবে এবার একটু ভিন্নভাবেই কিন্তু তারা শহর ছাড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। কোনো ধরনের সমস্যা যেহেতু না হয় স্বজনদের টানে ছুটে চলার যাত্রার পথে, যার কারণে তারা বেশ ঈদের কয়েকদিন আগ থেকে তারা যাত্রা শুরু করেছেন বলে এমনটি তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে আমরা দেখেছি কমলাপুর রেল স্টেশনে হাজার হাজার যাত্রীদের উপস্থিতি। তবে যতই সময় গড়াচ্ছে ততই যাত্রীদের উপস্থিতি অনেকটা বেড়ে চলছে। এদিকে আমরা আরও যেমনটি দেখেছি যে কমলাপুর রেল স্টেশন এলাকা জুড়ে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। এর বাহিরে কমলাপুর রেল স্টেশনের ভিতরেই আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপরতা অবস্থায় রয়েছেন। চুরি, ছিনতাইয়ের মতন অপরাধমূলক কোনো ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছেন। এর বাহিরেই কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে অন্যান্য রাজধানীতে অন্যান্য যে সকল রেল স্টেশনগুলো রয়েছে সকল বাহিরে আমরা দেখেছি এখানে রেলওয়ে কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কিন্তু তারা কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেছেন এবং যাত্রীদের নিরাপত্তার জন্য বারবার মাইকে তারা প্রচার করে যাচ্ছেন কোনোভাবে ছাদে অবস্থান যেহেতু না করে নিরাপদে বাড়িতে ফেরার জন্য কোনোভাবেই জীবনের ঝুঁকি নিয়ে ছাদে অবস্থান যেহেতু না করতে পারে যাত্রীরা, সে বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার সদস্য থেকে শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ যারা দায়িত্বরত অবস্থায় রয়েছেন তাদের ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি স্বজনদের টানেই ব্যস্তময় শহর ছাড়তে শুরু করেছেন নগরবাসী।
আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঈদের আগ মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের সকাল থেকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যাত্রীদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক তারা কাজ করে যাচ্ছেন। অন্যদিকে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন হয়রানির আগে কিন্তু তারা এই ব্যস্তময় শহর ছাড়তে ব্যস্ত হয়ে পড়েছেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। প্রতি বছর ঈদের সময় অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অবস্থান করে তারা তাদের স্বজনদের টানে গ্রামের বাড়িতে ছুটে চলতে হচ্ছে। এবার একটু তারা ভিন্নভাবে যাত্রা শুরু করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, কোনো ধরনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অবস্থান করে যেহেতু কোনো যাত্রী তাদের স্বজনদের টানে না ছুটে চলতে পারেন সে বিষয়ে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়ে। আমরা দেখেছি সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতন। শেষ বেলা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাজার হাজার যাত্রীরা ব্যস্তময় শহর ছাড়তে শুরু করেছেন। যাত্রীদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে বেশ কয়েকটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। র্যাব, পুলিশ, আনসার সদস্য থেকে শুরু করে ফায়ার সার্ভিসেরও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। অন্যদিকেই আমরা দেখেছি পুলিশ, আনসার সদস্য থেকে শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও সতর্ক অবস্থানে রয়েছেন। যাত্রীদের নিরাপত্তার মধ্য দিয়ে তারা তাদের যাত্রা যেহেতু করতে পারে সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী, রেলওয়ে কর্তৃপক্ষ থেকে শুরু করে আমরা দেখেছি তারা কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অবস্থান করে কেউ যাত্রা যেহেতু না করতে পারে সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছেন। এদিকে যাত্রীরা যেমনটি জানিয়েছেন প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে গ্রামে যেতে হচ্ছে। এবার ঈদের আগ মুহূর্তে তারা শহর ছাড়তে শুরু করেছেন, এমনটি এখান থেকে যাত্রীরা জানিয়েছেন। সবকিছু মিলিয়ে যদি এক কথা বলা যায় যে ঈদের আমেজ সেটি কিন্তু আজ থেকে বেশি দেখা যাচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে। আমরা দেখেছি কমলাপুর বাস টার্মিনাল, সায়দাবাদ বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল থেকে শুরু করে মোয়াখালী বাস টার্মিনালগুলো তো যাত্রীদের ভিড় অনেকটা চোখে পড়ার মতন। এদিকেই এখনো পর্যন্ত কোনো ধরনের অভিযোগ যাত্রীদের পক্ষ থেকে পাওয়া যায়নি যে হয়রানিমূলক এবং অতিরিক্ত ভাড়া আদায় থেকে শুরু করে কোনো ধরনের অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, কোনো অভিযোগ পেলে তারা সাথে সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যাত্রীদের যাত্রা এবং সুন্দরভাবে নিরাপদে যাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে শুরু করে এবং যে পরিবহন মালিক সমিতি যারা রয়েছেন তারাও কিন্তু কেমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে আরো যেমনটি জানানো হয়েছে সব ধরনের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যাত্রী নিরাপদভাবেই যেহেতু যেতে পারে সে বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে যাত্রীদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে প্রতি বছর যে হয়রানির মধ্য দিয়ে তাদের এই গন্তব্যের যাত্রা শুরু হয় সেটি কোনোভাবে আর সামনের দিনে যেহেতু না হয়,
সরকার সুন্দর একটি ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাদের যাত্রাপথ অনেক সুন্দর হবে, এমনটি কিন্তু যাত্রীরা প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখনো পর্যন্ত কমলাপুর রেল স্টেশনের বিভিন্ন স্থানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।